কথাটা সিরিয়াস নেবেন, কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন, আপনার ঘরে আপনি মেম্বার, বউ যে হবে চেয়ারম্যান। উঠতে খোঁটা বসতে খোঁটা, কথায় কথায় অপমান, ভিতরে যার নাই রে শান্তি, বাইরে কি তার সম্মান। উঁচু মাথা হয় রে নিচু, উঁচু মাথা হয় রে নিচু, মনে রাখবেন এইটুক। বউয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা, ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কি তা? পত্রিকাতে রোজই দেখি হয়ে বঞ্চনার বলি, অকালেতে যায় রে জোরে কত না ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা, ফুল হয়ে ফুটুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। মাফ করে দাও প্লিজ। কি হয়েছে আজ তোমার? আমি তো আজ তোমাকে চিনতে পারছি না। এক এক সময় তোমাকে আজ এক এক রকম লাগছে। কখনো মনে হচ্ছে আমার খুব কাছে, আবার মনে হচ্ছে অনেক দূরে। খালাম্মা, ও খালাম্মা, কি হয়েছে? টাকা দেন, বাজারে যাবো। আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা। ওদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসলে কেন? আসমা, তুমি দেখি কিছুই বুঝো না। ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে আসলাম। সেখানে আমি আর তুমি থাকলে ওরা কথা বলতে সংকোচ করতো। এক্সিলেন্ট। এত ছন্দ কোথায় পাও তুমি? বুক ভরা ফাগুন যেতাই। এ ফাগুন কি আগুন ঝরা? এ ফাগুন কোকিলের কু ভরা টান। অনেক দিন ধরে মেয়েটারে দেখি না। নতুন জায়গা, নতুন পরিবেশ, কেমন আছে জানতে খুবই ইচ্ছা করতেছে। আপনি কালকে গিয়ে একটু দেখে আসেন। কাল যেতে পারবো না। লাইলি, তুই না ভালোবাসার কথা কি জানি বলতে চেয়েছিলি? আসমা, যারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যকে ভালোবাসার ফাঁদে বন্দি করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তারাই ভালোবাসার নামে প্রতারণা করছে আর নষ্ট করে দিচ্ছে সুন্দর ফুটফুটে নিষ্পাপ জীবন সে মানুষ নামের অমানুষগুলো। এখনো অনেক সাধু ব্যক্তি এ সমাজে আছে অসাধু বেশে। তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মেয়েদের পিছনে পিছনে ঘুরে নষ্ট করে দিচ্ছে হাজারো নারীর জীবন। লালি, তো প্রত্যেকটা কথাই সত্যি। তবে অনেক মেয়েরাও আছে যারা নিজের স্বার্থের জন্য ছেলেদের পিছিয়ে পিছিয়ে ঘুরে ছেলেদের জীবন নষ্ট করে। কিন্তু মেয়েদের উপর সব দোষ চাপালে তো হবে না। কিছু কিছু ছেলেরাও আছে যারা নিজেদের ভোগ বিলাসের জন্য ভালোবাসার ফাঁদ ফেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে। তেমনি কিছু কিছু মেয়েরাও আছে যারা নিজেদের ভোগ বিলাসের জন্য ছেলেদের জীবনও নষ্ট করে দিচ্ছে। আমি তোর কথা অস্বীকার করছি না, কিন্তু এই পৃথিবীতে সব ছেলেরা যেমন একরকম না, সব মেয়েরাও এক না।
ঠিকই বলেছিস। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। কি রে ডোনা, তুই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কই না তো, এমনিতে আসলে অনেক দিন ধরে গ্রামের বাড়ি যায় না তো, তাই মনের মধ্যে কোনো আনন্দ নেই। তোকে খুঁজতে খুঁজতে আমি হলাম, আর তুই এখানে? বলো আসমা, কি খাবে? আসমা, ঝুমুর এখনো আসছে না যে? ওই যে দেখ ঝুমুর আসছে। কিরে তোরা এখানে, আর আমি তোদেরকে খুঁজে খুঁজে হয়রান। কিরে ঝুমুর, তুই আজকে দেরি করে আসলি? না মানে আমার এক পুরনো বান্ধবীর সাথে হঠাৎ দেখা হয়ে গেল তো, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে তো ভালোই, আর কিছুক্ষণ কথা বলে আসতিস, আমরা তোর জন্য অপেক্ষা করতাম। তুই কখন আসবি সেই প্রত্যাশায়। ছি নূপুর, তুই এইভাবে বলতে পারলি? এখানে ঝগড়া করবি নাকি? ঝুমুর, একটা সুখবর আছে। কি সুখবর? তোর বিয়ে না তো? আরে তেমন কিছু না। তাহলে কি? কলেজে এসে শুনতে পেলাম আগামী শুক্রবার কলেজ থেকে 3টি বাস শিক্ষা সফরে কক্সবাজার যাচ্ছে। তাই ভাবছি আমারও তো কেউ গত বছর যায়নি। তাছাড়া বিশেষ করে তোর আর আসমার কলেজ জীবন এবারই শেষ। আগামী মাসেই তো তোদের ফাইনাল পরীক্ষা। যেহেতু তুই এবার আমাদের সাথে আছিস, চল না আমরা সবাই মিলে কক্সবাজারে গিয়ে শিক্ষা সফরের আনন্দটা উপভোগ করে আসি। ঝুমুর, আমাদের সাথে যেতে তোর কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, কিন্তু আম্মু আব্বুকে কিভাবে ম্যানেজ করব বল? ম্যানেজ তোকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক আমি আম্মুকে দিয়ে আব্বুকে ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা সবাই যাচ্ছি। এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কক্সবাজার আলাপ করবি নাকি ক্লাসে যাবি? আচ্ছা চল। কফি না। আচ্ছা, মা যেন ড্রয়ারে কি রেখে গেছে? তোমার ড্রয়ার আছে? আছে। যাও নিয়ে এসো। আনবো? দেখো, রোমারের পক্ষী। গয়না রবিন, আমার একটাই কষ্ট, মাকে আমি দু চোখ ভরে দেখতে পারলাম না। সে দেখতেও পেল না আমি তার ঘরের বউ হয়ে এসেছি। তার গয়নাগুলো আমাকে দিয়ে গেছে, হয়তো আমি পরবো। আমার একটা অভিযোগ তোমার প্রতি, জানো কি, তুমি মাকে কখনো বুঝতে পারোনি। তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য দাওনি। মা সবসময় আমাকে ফোন করতো, আমাকে জিজ্ঞেস করতো তুমি কেমন আছো। তোমাকে আরেকটা কথা বলি, যেটা কিনা গোপন কথা। মা কিন্তু আমাকে চিঠি লিখেছিলেন। তোমাকে? হ্যাঁ। কবে? মারা যাবার 15 দিন আগে। তারপর? আমাকে জিজ্ঞেস করতো আমি ওনার ঘরের বউ হব কিনা। তোমার কাছ থেকে ফোন পেলাম, তিনি আর নেই। রবিন, তুমি এই গয়নাগুলো আমাকে পরিয়ে দাও না, তাহলে মনে হবে মা আমাকে পরিয়ে দিচ্ছে। তোমাকে আরো গয়না কিনে দিই? আমাকে আর গয়না লাগবে না, মার দেওয়া এই গয়নাগুলোই আমার কাছে অমূল্যবান। মা, কি রে, কখন আসলি? এই তো মা, খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই হাত তুলতে আয়, আমি খাবার
এ দেখ কতগুলো পাখি কি সুন্দর বসে আছে দল বেঁধে। ভাবতে মাঝে মধ্যে কষ্ট লাগে ওরা কোথা থেকে আসে আবার কোথায় চলে যায়। আমাদের তো তবুও নির্দিষ্ট জায়গা আছে, আমরা দুপুরে খাই রাত্রে খাই, ওদের তো নির্দিষ্ট কোনো কিছুই নেই। আজ এখানে কাল ওখানে। যাই হোক, তারপর এখান থেকে কোথায় যাবি? এখান থেকে কোথায় যাবি? চল ক্যাম্পাসে চলে যাবি। ক্যাম্পাসে যাবি? ইয়ে করতো 5টা পুড়িয়ে দে। টাকা দেবেন তো স্যার? এই বেটা তো টাকা দেই না তোরে, মাল দে। না স্যার, আপনার কাছে আগের অনেক টাকা পড়ে আছে, বাকি তার মাল দেব না স্যার। তুই আমার কাছ থেকে এই পর্যন্ত এমন কখনো হয়েছে যে টাকা পাস নাই? স্যার মালের খুব ক্রাইসিস স্যার, টাকা ছাড়া দেওয়া যাবে না স্যার। আচ্ছা তোর আমি টাকা দিচ্ছি, তুই ইয়া কর, আমারে এখন 2টা পুড়িয়া দে, আমি একটু পরে এসে তোর টাকা দিয়ে যাচ্ছি। দে। স্যার একটা কাম করেন, বাসায় যে টাকা লই হেন আমি এনে খারাইতাম, যান। ভাব কত পেহা নাই, মাল চাই দিবানে মাল। জব্বার, এই জব্বার, তবে এদিকে গেট খোল। এই বাজে কয়টা? হ্যাঁ এখনই ঘুমাচ্ছিস কেন? বাজে কয়টা? এত সকালে কেউ ঘুমায়? আসতে কথা বলেন হুজুর, আম্মা ঘুমাচ্ছে। এই এই তোর আম্মার আমি ভয় পাই রে? হ্যাঁ তোর আম্মার আমি ভয় পাই? ভয় পাই তোর আম্মার আমি? ডাক তোর আম্মারে। আম্মা ঘুমাচ্ছে। রূপা, মার কাছে গিয়ে কিছু টাকা নিয়ে এসো তো। কি বলে টাকা চাইবো? বলবে যে ওই আমি চাকরি খুঁজতে যাব, টাকা লাগবে। তো তুমিই তো চাইতে পারো। কেন মুখে মুখে তর্ক করছো? তোমাকে যেটা বললাম সেটা করো, যাও। দেখো সত্যি যদি টাকাটা তোমার চাকরির জন্য প্রয়োজন হতো তাহলে আমি তর্ক করতাম না। তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো, আমি যা বলছি তা করছো না কেন? মুখে মুখে তর্ক করছো কেন তুমি আমার? মুখে মুখে তর্ক করতে তোমরাই আমাকে শিখিয়েছো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, অনেক বেশি বাড়াবাড়ি করছো তুমি। আর তুমি যে দিনরাত ড্রাগ নিয়ে পড়ে থাকো সেটা বাড়াবাড়ি হয় না? নিজে দিনরাত 24 ঘন্টা ড্রাগ নিয়ে পড়ে থাকে, ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। আর তোমার মা অহংকারে মাটিতে পাই পড়ে না, পান থেকে চুল খসলে 14 গোষ্ঠী উদ্ধার করে। রূপা চুপ করো তুমি। মানুষকে মানুষই নয়। তোমাকে চুপ করতে বললাম না? তাহলে কিভাবে চুপ করাতে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আমাকে বাধ্য করো না। নেশা কিভাবে ছাড়তে হয় সেটা জানো? তুমি টাকা চাইবে কিনা সেটা বলো। না, তোমার নেশার টাকা আমি তোমার মায়ের থেকে চাইতে পারবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, চাও মার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসো। বললাম তো পারবো না। কেন পারবি না তুই? কেন পারবি না তুই? কেন পারবি না? আমি বললে কেন পারবি না তুই? হ্যাঁ পারবি না তুই না? সেলিম, কি করছো তুমি? প্লিজ প্লিজ এটা করো না। মা জিজ্ঞেস করলে কি বলবি মানে তুই? তোকে বলতে বাবা। সেলিম প্লিজ চুপ। যেও না সেলিম। মা কি রে, কি খবর?
5,000 টাকা দাও। বলি বাবা, 5,000 টাকা কি করবে তুই এত টাকা? কি আশ্চর্য মা, আমি স্টাডি ট্যুরে যাবো, আমার টাকা লাগবে না। ও দাও তো ঠিক। দাও না। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসছি। ঠিক আছে, দাও, রিমোটটা দিয়ে যাও। प्यार की नई तकनीक है प्यार की नई तकनीक। 5,000 টাকা শোন, বুঝে শুনে খরচ করবি, আর এই টাকার কথা তোর আব্বুকে কিন্তু বলিস না। মা, আমি কি এত বোকা যে চুরি করে আবার নিজেই স্বীকার করবো যে আমি চুরি করেছি? যাক, বুদ্ধি একটু হয়েছে দেখা যায়। ধরো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, রেডি হয়, আমার সঙ্গে কথা বলে যাস। জমিদার শমশের চৌধুরী আমার বিয়ে। ছোট হুজুরের শ্বশুর আপনি? আসেন, ভিতরে আসেন। আপামনি, ইনি ভাবির আব্বা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ভাবি, দেখে যাও কে এসেছে। বাবা, তুমি কেমন আছো বাবা? ভালো আছি। মা কেমন আছে? ভালো আছে। আচ্ছা ঠিক আছে ভাবি, তোমরা কথা বলো, আমি একটু কলেজ থেকে আসছি। থাকেন, চলো বাবা। বসো বাবা, বসো। বাবা, তুমি খুব শুকিয়ে গেছো। আচ্ছা বাবা, লাইলি, পারুল, সোমা ওরা সবাই? বৌমা, কার সঙ্গে কথা বলছো? ওয়ালাইকুম আসসালাম। আপনি এসছেন? একদিন পরে তাহলে মেয়ের কথা মনে পড়লো? আসি করেও সময় হয়ে উঠতে পারে, তাই। বৌমা, তুমি ঘরে যাও। বসুন। তারপর রহমান সাহেব, শুধু কি মেয়েকে দেখতেই এসেছেন নাকি যৌতুকের টাকাও নিয়ে এসেছেন? টাকা জোগাড় করতে পারিনি বিয়ান সাহেবা। নগদ টাকা আমাদের মতো লোকদের হাতে থাকে না। কিছু জমি বিক্রি পাকা কথা হয়েছে। 15-20 দিন পরে এসে আপনাকে 50,000 টাকা দিয়ে যাব। 6 মাসের মধ্যে যখন টাকাটা জোগাড় হয়নি, তখন খামাখা মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেন? আপনাকে তো আমি সৎলোক বলে মনে করেছিলাম। বিশ্বাস করেন, আমি মিথ্যাবাদী নই। ওই টাকাটা রূপার মামার দেওয়ার কথা ছিল, তাই দেরি হয়ে গেছে। টাকাটা কে দেবে আর কে দেবে না সেই হিসাব তো নিশ্চয়ই আমার রাখার কথা না। আপনি হচ্ছেন রূপার বাবা, টাকাটা আপনিই দেবেন। আর 2 মাস পূর্বেই দেওয়ার কথা ছিল। কথাটা কি মিথ্যে বললাম? জি না, শুধু অসুবিধার কথা বললাম। সুবিধা আপনাদের কোনোদিনও হবে না। ঠক প্রতারকদের ছল চাতুরির অভাব হয় না। আমি দরিদ্র স্কুল মাস্টার হতে পারি, তাই বলে আমাকে ঠক প্রতারক বলে কলঙ্কিত করবেন না। আপনারা জমিদার উচ্চ বংশীয় দাবি করেন, কিন্তু আপনার আচরণে মুছে কেউ হার মানায়। রহমান সাহেব, আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে